আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মোচার ঘন্টর রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! এখানে আমি কড়াইতে পানি বসিয়েছি, তাতে হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে মোচা ভালো করে বেছে ছোট ছোট করে কুচি করে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি ভাপিয়ে নেব। 10 মিনিট আমি ভাপিয়ে নিচ্ছি। নিয়ে এবারে পানি ঝরিয়ে নেব। নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো আমি ভালো করে ভেজে নেব। বাদাম ভালো করে ভেজে নিয়ে এরপর তেল ঝরিয়ে তুলে নেব। এবারে ওই তেলেই আমি ছোট ছোট করে আলু কেটে তাতে অল্প করে লবণ আর অল্প করে হলুদ দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। ভাজাতেই আলু সেদ্ধ হয়ে যাবে। আমি আলু ভাজা হয়ে গেলে আবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু যখন ভালো করে লাল হয়ে সুন্দর গন্ধ বের হবে, তখন 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দিয়েও আমি হালকা লাল করে ভেজে নেব। ভেজে নিলে খুবই দারুণ স্বাদ হয়। তা এবারে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমার ভিডিও স্কিপ হয়ে যাওয়ার জন্য 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, সেটা দেখানো হয়নি, তোমরা অ্যাডজাস্ট করে নিও। এরপর পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে এরপরে আমি মশলা অল্প অল্প করে পানি দিয়ে কষাতে থাকবো। পানি দিয়ে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভাপিয়ে রাখা মোচা আমি দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি কষাতে থাকব। কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব। এখানে নারকেলের কোড়া দেওয়ার জন্য আর এই বাদাম ভাজা দেওয়ার জন্য যখনই মুখে পড়বে তখনই খুবই দারুণ লাগবে খেতে। তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এরপর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি। দিয়ে এবারে কষাতে থাকবো। যারা নিরামিষভাবে রান্না করতে চাও তারা রসুনটা দেওয়ার দরকার নেই, তোমরা আদা বাটা দিয়ে রান্না করতে পারো এভাবে। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর পানি দিয়ে দিচ্ছি। ঢেকে মিডিয়াম আঁচে হতে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। চিনিটা অবশ্যই দেবে তোমরা। এরপর আলুগুলো কিছুটা আমি গলিয়ে দেব আর নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেব। দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে তোমরা একবার অবশ্যই রান্না করে দেখো। এরপর তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।